নেককার স্বামী। তাহলে নেককার স্ত্রী, নেককার স্বামী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে বান্দার জন্য উত্তম নিয়ামত, উত্তম নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3540 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يفرق مؤمنا مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নারীদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করিও না। তোমাদের স্ত্রীর প্রতি ঘৃণা বিদ্বেষ, এক কথায় যদি আমাদের স্বাভাবিক বোঝার জন্য বলি, তোমরা তোমাদের স্ত্রীদের দোষ ধরেও না। দোষ কি ধরবা না? দোষ। আমরা আমাদের স্ত্রীদের দোষ ধরিনি, স্ত্রীদের দোষ ধরিনি মানে কি বলে দোষ ধরিনি মানি? স্ত্রীদের দোষ ধরিনি মানি? দোষ ধরতে 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 শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যাই। স্ত্রীর দোষ তো ধরি 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 শ্বশুর বাড়ির দোষ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সাবধান, তোমরা তোমাদের স্ত্রীদের দোষ ধরো না। কি করো না? স্ত্রীদের দোষ ধরো না। একজন স্ত্রী, একজন স্বামীর প্রতিদিন 2টা 4টা 5টা পোশাক ধুয়ে দেয়, প্রতিদিন ধুয়ে দেয়, 2 দিন অন্তর ধুয়ে দেয়। স্ত্রীর স্বামীর পোশাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে দেয়। কোনো কারণে যদি একদিন কোনো একটা জামা একটু ময়লা থেকে যায় বা ধোয়া ভালো কম হয়, ওই দিন আমাদের স্ত্রীদের প্রতি আমাদের আচরণটা কেমন হয়? খুব একটা কর্কশ আচরণ হয় না? উগ্র আচরণ। দমক ছাড়া তো কথাই বলি না, দমক ছাড়া কথাই বলি না। যেমন আমার একটা চাকর, বেতনভুক্ত একটা চাকর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামুল মাজিদের মধ্যে কি বলেন? কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও মুমিন পুরুষ, তোমার জন্য আমি তোমার স্ত্রীকে পোশাক বানায় দিছি। তোমার জন্য তোমার স্ত্রী হলো পোশাক। ও মুমিন স্ত্রী শুনো, তোমার জন্য তোমার স্বামী হলো পোশাক। একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের সম্মান রক্ষা করবে। কিন্তু আমরা আমাদের স্ত্রীর সম্মান রক্ষা করি না, স্ত্রীরাও স্বামীর সম্মান রক্ষা করে না, ঠিক কিনা? যদি কোনো কারণে কোনো ধরনের বাদ বিতণ্ডা তৈরি হয়, মতের অমিল হয়, কথার পার্থক্য তৈরি হয়, আমরা আমাদের স্ত্রীর সম্মান নষ্ট করে ফেলি, তার গোপন দোষগুলো সমাজের বিচারক মানুষের কাছে আমরা বলে দেই, ঠিক কিনা? বলে দেই কিনা? কিন্তু আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? সে তোমার পোশাক, সে তোমার পোশাক, সে তোমার লজ্জা হেফাজত করবে। তুমি তার পোশাক, তোমার স্ত্রী তোমার লজ্জা হেফাজত করবে। তুমি তোমার স্ত্রীর কাছে হেফাজত থাকবা, তোমার কাছে তোমার স্ত্রী হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্ত্রীরা কি আমাদের কাছে হেফাজত আছে? হ্যাঁ, সকালবেলা ঘরে ঢুকে ঘুম থেকে উঠেই তো শুরু হয় ধমকা ধমকি। কত বাজে আচরণ আমরা আমাদের স্ত্রীদের সাথে করি। একটা সময় এগুলো শুনতে শুনতে সেও আমার সাথে আমাদের সাথে এই ধরনের কর্কশ বাজে আচরণ শুরু করে দেয়, ঠিক কিনা? করে কিনা? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন শুনতে শুনতে আমাদের মা বোনরাও স্বামীদের সাথে কর্কশ উগ্র মেজাজে কথা বলা শুরু করে দেন। কিন্তু আসলে কি এটা ছিল? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এমন একটা মেয়ে কি আপনার শ্বশুর আপনাকে দিছে যে বিয়ের দিন থেকে শুরু করে আপনার সাথে এই উগ্র মেজাজ দেখানো শুরু করছে? হ্যাঁ, কোন বাবা কি আপনাকে এমন একটা মেয়ে দিছিনি? তাহলে এই মেয়েটাকে এমন উগ্র কে বানাইল? আমি আপনি বানাইছি না? আমার আপনার আচরণ দেখে দেখে শিখছে না? আমার পরিবারে এসে সে উগ্রতা শিখছে, তার ব্যবহারের পরিবর্তন হয়েছে, তার চলার পরিবর্তন হয়েছে, তার আমলগুলো নষ্ট হয়েছে, তার দিনদারিতা নষ্ট হয়েছে। আমার পরিবারে আমার কাছে
এসে, কিন্তু আমার শ্বশুর এমন একটা মেয়ে আমাকে দেয়নি। তিনি চেয়েছেন সবচাইতে ভালো করে একটা মেয়ে তিনি আমাকে দিতেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু আমি তাকে যেমনটা এনেছি এখনো পর্যন্ত কি তেমনটা রাখতে পারছি? হ্যাঁ, আরে তার চাইতে ভালো তো পরের কথা। আমার শ্বশুর আমাকে যেমন একটা মেয়ে দিছে, ওই মেয়েটাকে বিবাহের দিন যেমন নম্র, ভদ্র, লজ্জাশীল একটা মেয়ে আমি এনেছিলাম, আজকে কি আমার কাছে ঠিক তেমনটা আছে? নাই। কেন? কে নষ্ট করলো? আমি তো নষ্ট করলাম। এর জন্য দায়ী কে? আমি। আমার স্ত্রীর ব্যাপারটার জন্য কে দায়ী? আমি। আমার স্ত্রী কথায় কথায় গাল মন্দ করে, এর জন্য দায়ী কে? আমি। বিবাহের আগে তো তার স্বভাব, আচরণ, শিষ্টাচার এমন ছিল না, তাহলে আজকে কেন হলো? তাকে আমি শিখাইছি। কে শিখাইছি? আমি শিখাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের দোষগুলো ধরো না, স্ত্রীর দোষ ধরবে না, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করবে না। আরে আমাদের অনেক স্বামী তো আছে, বলে ফেলে, এই তোকে দেখতে কেমন দেখা না, বলে ফেলে না? স্ত্রীদেরকে বলে না, এই তোমার কেমন দেয়া যায়, কি অহংকার করো? স্ত্রীদের প্রতি ঘৃণা ছড়া, ঘৃণা ঘৃণা। আল্লাহ রাসূল নিষেধ করছেন না, স্ত্রীদের প্রতি তোমরা ঘৃণা দেখাবা না, কারণ সে তোমার লেবাস, সে তোমার পোশাক। তাকে যদি তুমি ঘৃণা দেখাও, তোমার নিজের ইজ্জত থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তার প্রতি কোনো ঘৃণা দেখাইবা না, তার দোষ ত্রুটিগুলি ধরবা না। কোনো কারণে যদি সংসারের কোন একটা কিছু তার হাতে নষ্ট হয়ে যায়, আমাদের স্ত্রীদের হাতে আমাদের সংসারের প্রয়োজনীয় অনেক কিছু নষ্ট হয় না, ভেঙে যায়, স্বাভাবিক কাছের জিনিসগুলো ভেঙে যায়, কিংবা তার অসাবধানতার কারণে আজকে একটা জিনিস সে করতে পারলো না, এই জিনিসটা আজকে নষ্ট হয়ে গেছে। বাড়িতে আইসা যখন দেখছেন রাত 2টা, আমরা তো রাত 12টার আগে ঘরে যাই না, ঠিক না? আমাদের রাত 12টা পর্যন্ত কাটে কোথায়? চায়ের দোকানে, ক্যারাম বোর্ডের বোর্ডে, ওই 3 রাস্তার মোড়ে, বন্ধুর ঘরে, তাস খেলা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশাদ্রব্য পান করা, এগুলোর মধ্যে আমাদের রাতের অর্ধেক কেটে যায়। রাত 12টা যখন আমরা ঘরে যাই, কিংবা সন্ধ্যা রাত ঘরে যাই, গিয়া যখন দেখি আরে বাড়ি আজকে এটা পড়ে দিচ্ছে, কিংবা স্বাভাবিক গরুটা বালা করে বান্ধা হয় নাই, গরুটা একটু লম্বা করে বাঁধছে, গরু ঘরে এন দিয়ে দুমা দেয়, হেন দিয়ে দুমা দেয়, সবার আগে কারা ধরবেন? বরে। করলা নাকি সারাদিন? কি করলা? একটা গরু পর্যন্ত ঠিক মতো বাঁধতে পারি না, কি করো সারাদিন তুমি? কাজটা কি তোমার? এই 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল রাতের 12টা, ঠিক কিনা? ওই পাশের বাড়ির মানুষ বলে, দেখ তাকে কাজ করবা, এই মানুষটা চিল্লা চিল্লিতে আমরা ঘুমাইতে পারি? এমন বদ আচরণ আমাদের মধ্যে আছে কিনা? আছে কিনা? ও বাবা, তাকিয়ে দেখো, তোমার স্ত্রী তোমার জন্য কত বড় কল্যাণ, কত বড় রহমত, কত বড় নিয়ামত। ওই যে বিভাগের পরদিন থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত তোমার জন্য তোমার স্ত্রী রান্না করে, প্রতিদিন 3 বেলা খাবার কিংবা 2 বেলা খাবার তোমার জন্য রান্না করে। আজ পর্যন্ত স্ত্রীর রান্না খেয়ে কখনো তুমি অসুস্থ হও নাই, স্ত্রীর রান্না খেয়ে কখনো তোমার পেট খারাপ হয় নাই, ঠিক কিনা? কেন? আমার স্ত্রী কি এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাবুস্ত্রী কি? হ্যাঁ, এই এলাকার সবচেয়ে সেরা রাঁধুনি? তাহলে আমার স্ত্রীর রান্নাতে কি আছে? মাঝে মাঝে দেখি জাল বেশি হয়ে গেছে, আবার মাঝে মাঝে দেখি লবণও দেয়, আবার মাঝে মাঝে দেখি সব একাকার, সব পানি পানি হয়ে গেছে। কিন্তু তারপরেও কি আমার আপনার পেট খারাপ হয়েছে, অসুস্থ হয়েছি আমরা? কিন্তু দেখো, 10 গ্রাম খুঁজে, একটা উপজেলা, একটা জেলা খুঁজে খুঁজে একটা বাবুর্চিকে যখন হায়ার করে নিয়ে আসছ, একটা অনুষ্ঠানের আয়োজন করেছ, কত প্রকার মশলা, কত প্রকার উপকরণ দিয়ে একটা খাবার তোমরা তৈরি করেছ, কত সুস্বাদু খাবার রান্না করেছ। ওই খাবার খাওয়ার পরে তোমার ফুড পয়জন হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, নিয়ে চলে গেছে মতলবে। এরকম হয় কিনা? হয় কিনা? তোমার দৃষ্টিতে শ্রেষ্ঠ বাবুর্চির রান্না খেয়ে মতলবের হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয়েছে, কিন্তু যেই স্ত্রী, যেই বউ
তোমার বিভাগের পর দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তোমার জন্য প্রতিনিয়ত 2 বেলা 3 বেলা খাবার রান্না করে যাচ্ছে, তার রান্নার হাতে আল্লাহ তাআলা কি এমন নিয়ামত দিয়ে দিয়েছে যার খাবার খেয়ে তোমার শরীর কখনো খারাপ হয় নাই। সুবহানাল্লাহ, এটা কি নিয়ামত না? এটা কি নিয়ামত না? তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রীর নিয়ামত, এটা বোঝার জন্য আর কিছু বলার দরকার আছে নি? তো এই স্ত্রীর উপরে রাগ, দমক, খুব এত কর্কশ কথা এগুলো কোত্থেকে আসে বলেন তো? আমাদের স্ত্রীদের প্রতি এই ধরনের আচরণ আর করা যাবে? আর করা যাবে নি? হ্যাঁ, আল্লাহ রাসূলের দরবারে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে একজন মহিলা এসে বিচার দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই তো আমার স্বামী, তিনি আমাকে 1টা 2টা 3টা নয় 100টা তালাক দিছে। কয়টা তালাক? 100টা। কয়টা তালাক দিছে? 100টা। সে আমাকে 1টা 2টা নয়, আমিরুল মুমিনিন শুনেন, সে আমাকে 100টা তালাক দিছে। আমিরুল মুমিনিন বলেন, কি বলো? 3 তালাক দিলেই তো শরীয়তের বাধ্যবাধকতা শেষ, 100 তালাক দিছে? হ্যাঁ, তুমি কি তোমার স্ত্রীকে 100 তালাক দিছো? স্বামী বলেন, জি আমিরুল মুমিনিন, সে এমন একটা আচরণ আমার সাথে করছে, আমার মেজাজ এত খারাপ হয়েছে, আমি আর আমার মেজাজ ধরে রাখতে পারি নাই। তালাক দিতে 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 আর কোনো হুদিস নেই, 100 পর্যন্ত চলে গেছে। আমিরুল মুমিনিন বলেন, তালাক হলো কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। তালাক হলো শরীয়তের উসুল, শরীয়তের মাপকাঠি, যেটা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে নির্ধারিত করে দিয়েছে। আল্লাহর নির্দেশনা নিয়ে তুমি উপহাস করার কোনো ক্ষমতা তোমার নাই, উপহাস করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে 3 তালাক, প্রথম 1 2 3, এই 3টা তালাক তোমার স্ত্রীর জন্য কার্যকর। এই 3টা তালাকের বিনিময়ে তোমার স্ত্রীর তালাক হয়ে গেছে। আর বাকি যে 97টা তালাক তুমি জোশে পড়ে রাগে পড়ে দিছ, এটা আল্লাহর সাথে তুমি মস্কারা করছো আল্লাহর সিদ্ধান্ত নিয়ে, এটার জন্য তোমাকে শাস্তি দিতে হবে। 1টা 2টা নয়, 97টা তালাক অতিরিক্ত দেওয়ার কারণে 97টা বেতে লাগা। কয়টা? 97টা বেতে লাগা। দেখছেন না অবস্থা? সহিহ মুসলিমের হাদিস, 97টা বেত আল্লাহ আমিরুল মুমিনিন তাকে 97টা বেতের আঘাত করছে। এরকম অনেক স্বামী আমরা আছি, কথা কেন তোরা আজকে দিলাম, আজকেই ভাড়া দিব বাপের ভাই, আজকেই চলে যাবি, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, বলি কিনা? হ্যাঁ, যদি আমিরুল মুমিনিন এখন থাকতো আর আমাদের বউরা যায় বিচার দিত, বেতের বাড়ি খাইতাম নি? খাইতাম নি বেতের বাড়ি? তাহলে এই ধরনের আচরণ করা যাবে? যাবে না। আরে এরকম পুরুষও তো আমরা আছি যে আজকে 20 বছর 30 বছর সংসার করি, এই পর্যন্ত আমার স্ত্রীটাকে অনেক দিন হয়ে গেছে জিজ্ঞাসা করি না, আচ্ছা তুমি কেমন আছো? এরকম মানুষ আছি না? 2 বছর 10 বছর হয়ে গেছে এই পর্যন্ত, এই দীর্ঘ 5 বছর স্ত্রীকে, এই 5 বছর হয়ে গেছে বলে না যে তুমি কেমন আছো, ভালো আছো, তোমার শরীরটা ভালো নেই, কি অবস্থা তোমার, কিছু লাগবে নি? আমাদের অর্ডার কি? সকালবেলা বাইরে হয়েছি, জিজ্ঞাসা করছি ঘরে কিছু লাগবো নি? আদা পেঁয়াজ তেল রসুন হলুদ মরিচ, এটাই আমার বউর সাথে আমার কথা, ঠিক না? আবার বাড়িতে ঢুকবো, ফোন দিচ্ছি ঘরে কি লাগবো, আদা তেল মরিচ দিয়ে যাবতীয় জিনিস লাগবো, শেষ। এই সকালবেলা বাইরেছি, রাত্রেবেলা ঢুকছি, ঘুমাইছি, বাইরেছি, ঢুকছি, এই জিন্দিগি, এটা কি আল্লাহ তাআলা আমার জন্য দিছে? আরে স্বামী স্ত্রীর জিন্দিগি কত বরকতময় জিন্দিগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজন স্বামী এবং স্ত্রী যখন সুসম্পর্ক থাকে, তাদের মধ্যে যখন মধুর সম্পর্ক থাকে, তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে রহমতের ফেরেশতা পাঠাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আজকে স্ত্রী গিয়া ভালোর খোঁজখবর জিজ্ঞাসা করবেন নি? মিষ্টি করে হাসি দিয়ে কথা বলবেন নি? মাগো, আরেকবার বাবির লোকে যে মিষ্টি করে কথা আমরা কই, হ্যাঁ, আরেকবার বাবির লোকে যে মিষ্টি করে ফোনের আলাপ আমরা করি, আল্লাহর কসম করে বলি, এর অর্ধেকও যদি আপনার বোন লোকে করেন, কিচ্ছু করার লাগতো না, আপনার বোন আপনাদের সব করে খাওয়াইবে। আলোচনায় খারাপ লাগতেছে না? হ্যাঁ, সব আমাদের গাতে। মুআজ্জাজ মুহতারাম, সমাজ নষ্ট হচ্ছে মা বাবার কারণে। কার কারণে? মা বাবার কারণে। আজকে জুমার আলোচনা ছিল সন্তানের হক সম্পর্কে, 1 ঘন্টা আলোচনা করছিলাম। নেককার মা বাবা, এটা সন্তানের হক।
সন্তানের হক। আল্লাহ তাআলা পৃথিবীতে সন্তান আসার আগে সন্তানের দুইটা হক নির্ধারণ করছে। একটা হলো নেককার মা, নেককার বাবা। সে পাওনা, সে কি? একটা সন্তান আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠায়, আল্লাহ তাআলা তাকে নেককার হিসেবে পাঠায় না, বদকার। নেককার, সে নিষ্পাপ। সে যদি নেককার মা না পায়, আধুনিক মডার্ন চলনে বলনে ললিকতা আধুনিকতা মা যদি পায়, সে সন্তানটাকে নেককার থাকবো? নেককার হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য একটা সন্তানের অধিকার হলো বাবার কাছে তার পাওনা হলো তাকে নেককার মা উপহার দেওয়া। নেককার মা উপহার দেওয়া। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো পাড়াবরিশের বসাবসির মতো হওয়ার কারণে আমাদের ছেলে মেয়েগুলোর স্বভাব চরিত্র, আচার আচরণ খারাপ হয়ে গেছে, ঠিক কিনা? সে ছোট্টবেলা থেকে যখন 5 বছর 6 বছর বয়স থেকে দেখছে আমি আমার বউয়ের সাথে উঁচু গলায় গালমন্দ করে কর্কশ ভাষায় কথা বলি, এই শিশু কথা কার থেকে শিখবে? এই মা বাবার কাছ থেকে। ব্যবহার সে কার থেকে শিখছে? এই মা বাবার কাছ থেকে। সে শিষ্টাচার আদব কার কাছে শিখছে? মা বাবার কাছে। তাহলে মা বাবা যখন এই ধরনের স্বভাবের হয়, তখন আমাদের ছেলে মেয়েগুলো ভালো হবে না। আর ছেলে মেয়েগুলো আগামী প্রজন্ম যদি ভালো শিষ্টাচারের, ভালো স্বভাবের না হয়, তাহলে কি এই সমাজটা ভালো হবে? হবে? হবে না। তাহলে আমাদের স্বামী স্ত্রীর এই ধরনের সম্পর্কের কারণে আমাদের ছেলে মেয়েগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। নেককার মা বাবা ছাড়া নেককার সন্তান আশা করা কখনোই যাবে না, কখনোই যাবে না। আজকে সংক্ষিপ্ত সময়ে 2-4টা কথা বললাম, আপনারা কি রাগ করছেন নি? হ্যাঁ, আমাদের যে দোষগুলো আছে এগুলো আমরা এককালে বসে একটু আলাপ করলাম, হ্যাঁ? নাকি কাউসার হুজুরের কালকে সকালে কত দুলছে কত কইয়া দিবেন? হ্যাঁ, দরকার আছে নি? কাউসার হুজুর আপনার পাশে বড় হুজুর আছিল, কত ভালোবাসতাম। হ্যাঁ, হুজুরের মাহফিলের দাওয়াত দিয়াইলো আজকে বিল্লাল ভাই আমাদের একবার সবকিছু খোলাসা করে দিয়ে গেছে। হুজুর তো ভালো বেশি সুবিধার নয়। আপনারা সহ আমি সহ আলোচনাগুলো আমরা একখানে বসে করলাম। আমাদের এই দোষ ত্রুটিগুলো যদি আমরা এক জায়গায় বসে আলোচনা না করি, তাহলে আমাদের এই দোষগুলো বাইর হইব না, ঠিক না? আমাদের স্ত্রীরা তো আমাদের দোষ বললে শাস্তে আজকে আর দরকার নাই ঘরে থাকার। তাহলে স্ত্রীদের সাথে আমাদের সুসম্পর্ক করবেন কিনা? কখনো তাদের সাথে রাগ করে কথা বলবেন না। মায়েদের মন হয় নরম, তাদের সাথে সুন্দর কোমল ভাষায় কথা বলেন, দেখবেন তারা আপনার সাথে সবচেয়ে সুন্দরভাবে কথা বলবে, সুন্দরভাবে চলবে, আপনার জন্য সবকিছু করবে। আরে দেখেন, একটা স্ত্রী সারাদিন বসে বসে কার জন্য কাজ করে? স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য। সারাদিন তার কাজটা কি? বাহিরে যখন ভালো মন্দ খাবেন, তার জন্য ভালো মন্দ নিয়ে আসবেন, তার জন্য ভালো মন্দ নিয়ে আসবেন। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তুমি যা খাও তোমার স্ত্রীর জন্য যদি না নাও, তুমি তার হক থেকে তাকে বঞ্চিত করলা। তুমি যা পড়ো তার জন্য তেমন পোশাক অন্য তোমার যদি তাকে না পড়াও, তাহলে কি হলো? তার হক থেকে তাকে বঞ্চিত করলা। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কি দিতে হবে? জবাব দিতে হবে। আমাদের স্ত্রীর দিকে তাকাবেন, তাদেরকে পর্যাপ্ত পোশাক কিনে দিবেন, তারা যেন শালীনতা বজায় চলতে পারে পর্দার সাথে। আবার ওই ইন্ডিয়ান মেন্ডিয়ান আবিজাবি পুরো ড্রেস ফ্রেস কিনে দিয়া পর্দা পর্দা সব এক জায়গা করে নেন। হ্যাঁ, যে পোশাক পরিধান করলে তার পর্দা রক্ষা হবে, সেই পোশাকটাকে কিনে দিবেন, তাকে সুন্দর করে বুঝাই দিবেন যে হ্যাঁ, এই পোশাকটা পরলে তুমি পর্দা করতে পারি না, যদি এই পোশাকটা পরো তাহলে বেপর্দা হয়ে যাবে, গুনাহ হইব। তাদেরকে বুঝাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সমাধান দিয়েছেন। সমাধান অনেকগুলো হাদিস বলতে পারলাম না। সমাধান দিয়েছেন কি? স্ত্রীদেরকে সোজা করার একটা মাত্র কৌশল দিয়েছেন কি? নসিহত, শুধু নসিহত, শুধু নসিহত। তাদেরকে বোঝাও, ওয়াজ করো। কেন? তাদেরকে বাম পাজরের হাড্ডি দ্বারা নির্মাণ করা হয়েছে। বাম পাজরের হাড্ডি হলো নরম। কি? নরম কিন্তু বাঁকা। নরম কিন্তু বাঁকা। এটাকে কখনো সোজা করা যাবে না। সোজা করলে এটা নরম, ভেঙে যাবে। সোজা করলে কি হবে? ভেঙে যাবে। তাহলে আপনি যত চিল্লিয়া যত গান বন্ধই করেন আর যত ধমকে দেন, বাইর করে দিবেন, বউ কি সোজা করুন যাবনি? যাবনি? সম্ভব না। তাহলে আল্লাহ রাসূল কি বলছে? তাদেরকে কি করতে হইব? আল্লাহ রাসূল বলে তাদেরকে নসিহত করো, তাদেরকে বুঝাও, সুন্দর মিষ্টি ভাষা দিয়ে তাদেরকে বুঝাও। তাদেরকে যত নসিহত করবে, যত বুঝাইবা, তারা তত ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত বিষয় 2টা বিষয় আলোচনা করেছে। একটা হলো তওবা, আর একটা হলো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক। আল্লাহ তাআলা
এই দুইটি বিষয়ে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।